শুক্রবার ছুটির দিনে অমর একুশে বইমেলার খবর জানাতে সোহরাওয়ার্দী উদ্যানের শিশু চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত তাসনুভা। তাসনুভা, গেল সপ্তাহে আমরা শিশুদের উপস্থিতি তেমন একটা লক্ষ্য করিনি। এই সপ্তাহে আসলে কি অবস্থা দেখছেন, জানতে চাই আপনার কাছে। রেদওয়ান, আসলে যেহেতু এখন রমজান মাস, তাই এখন দেখা যায় যে শুক্রবার এবং শনিবার 11টা থেকে 1টা পর্যন্ত এই সময়টাকে শিশু প্রহর বলে ঘোষণা করা হয়েছে অমর একুশে বইমেলায়। তো দেখা গেছে 11টার সময় যখন এই মূল দরজা বা মূল দ্বারটি খুলে দেওয়া হয় সোহরাওয়ার্দী উদ্যানে, তখন পাখির কিচিরমিচির শব্দের মতো ছোট ছোট কোমলমতি শিশুরা দৌড়ে ছুটে আসেন এবং এসে বইমেলায় ঢুকেই তারা চলে আসেন সোহরাওয়ার্দী উদ্যানের এই শিশু চত্বরে। আপনি ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে প্রতি বছর যে আয়োজনটি করা হয়, অর্থাৎ সিসিমপুরের যে আয়োজনটি থাকে, এবারে সিসিমপুরে সেই আয়োজনটি নেই, কারণ কিছুটা দেরিতে শুরু করা হয়েছে এবারের অমর একুশে বইমেলা। কিন্তু কাকতাড়ুয়া পাপেট থিয়েটার তাদের সেই দুঃখটা, ছোট ছোট কোমলমতি শিশুদের সেই দুঃখটাকে কিন্তু অনেকটুকু ঘুচিয়ে দিয়েছে তাদের এই আয়োজন। ঠিক এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন অনেক ছোট ছোট শিশু, বিভিন্ন বয়সের শিশুরা কিন্তু এখানে এসেছেন। আমরা যদি একটু দেখাই, দেখবেন যে এখানে আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। পাপেট থিয়েটারের পক্ষ থেকে দুটি পাপেট নিয়ে আসা হয়েছে, অনেকগুলো পাপেট নিয়ে আসা হয়েছে। বিভিন্ন শিক্ষামূলক যে গল্পগুলো রয়েছে, সেই শিক্ষামূলক গল্পগুলো তাদেরকে বলা হচ্ছে এবং একই সাথে ছোট ছোট কোমলমতি শিশুরা, বিভিন্ন বয়সী শিশুরা, এখানে একদম ছোট বয়সী শিশুরাও রয়েছে, কিছুটা বড় শিশুরাও রয়েছে, তারা সেই গল্পগুলো শুনছে। রেদন, আপনি জানেন যে শিশুরা কিন্তু তাদের বাবা মা কিন্তু এখন ডিভাইসের প্রতি তারা বেশি আসক্ত এবং বাবা মার কথা চেয়েও ডিভাইসের দেওয়া যে বার্তাগুলো রয়েছে তারা সেগুলো বেশি গ্রহণ করে। কিন্তু সবসময় একটা জিনিস দেখা যায় যে বইয়ের কথা, বই পড়ার অভ্যাস এবং একই সাথে গল্প, এই দুটা জিনিসকে কিন্তু শিশুরা খুব পছন্দ করে এবং গল্পের বার্তা কিন্তু তারা খুব গ্রহণ করে। তাই এই পাপেট শোর মাধ্যমে তাদেরকে বিভিন্ন বার্তা দেওয়া হচ্ছে, বিশেষ করে গাছ লাগানো, বই পড়ার অভ্যাস করে তোলা, বাবা মার কথা শোনা, সৎ পথে পরিচালিত হওয়া। তো এখানে এই উদ্দেশ্য নিয়ে এবারের এই পাপেট শো শিশুরা সাথে অভিভাবকরাও তারা কিন্তু খুব উপভোগ করছেন এই অনুষ্ঠানটি। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। রেদওয়ান, শিশুদের সাথে তাহলে ভালোই সময় কাটছে আপনার। ধন্যবাদ আপনাকে রিফাত তাসনুভা।